নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে 3টি বৃহৎ টিকা কেন্দ্র চালু হচ্ছে। করোনায় জ্যামাইকার সাব্বির আহমেদের মৃত্যু। প্রচার চালাচ্ছেন কাউন্সিলম্যান প্রার্থী দিলীপ। মডার্নার করোনার ভ্যাকসিন 2 বছর কার্যকর থাকবে। হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। করোনা কেড়ে নিল সাংবাদিক মিজানুর রহমানকে। বুধবার ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। ট্রাম্প সমর্থকদের লক্ষ্যবস্তু এবার বাইডেনের শপথ অনুষ্ঠান। এবং কোহলি আনুশকার ঘরে এসেছে নতুন অতিথি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক নগরে চলতি সপ্তাহের মধ্যে 3টি বৃহৎ টিকা কেন্দ্র চালু হতে যাচ্ছে। কেন্দ্রগুলো সাধারণ মানুষের জন্য খোলা হলে এগুলোতে প্রতিদিন 2000 মানুষকে টিকা দেওয়া যাবে। নগরের মোট 225টি বেশি কেন্দ্রে এই টিকা গ্রহণের সুবিধা পাওয়া যাবে। টিকা প্রয়োগে যাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার মধ্যে গ্রুপ 1B এর যোগ্য হচ্ছেন শিক্ষক, 75 বছরের বেশি সিনিয়র নাগরিক এবং ট্রানজিট কর্মী। শুরুতে টিকা গ্রহণের সুবিধা পাবেন এই ক্যাটাগরির মানুষ। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানি স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের তালিকা আরও লম্বা হচ্ছে। গত 8 জানুয়ারি শুক্রবার মৃত্যুবরণ করেছেন জ্যামাইকায় বসবাসকারী সাব্বির আহমেদ চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাব্বির আহমেদ চৌধুরীর গ্রামের বাড়ি বিশ্বনাথের দশঘর ইউনিয়ন চান ভরাং গ্রামে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসের সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মনাফ। ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল, কলেজ, অফিস চলছে এখন অনলাইনে। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500 এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1 লাখ। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ট্রান্সফোটেক একাডেমি, where dreams are born। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। আগামী 2 ফেব্রুয়ারি সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট 24 থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী দিলীপ নাথ। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান দিলীপ নাথ নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন পলিটিক্যাল অ্যাকশন কমিটির সভাপতি।
কমিটির বোর্ডের ৮ নং সদস্য সুনি ডাউন স্টেটের অন্তর্বর্তীকালীন সহসভাপতি এবং প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আগামী বছরের ২ ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট 24 আসনের সিটি কাউন্সিলম্যান পদে বিশেষ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে অন্যান্য খবর। মডার্নার করোনার ভ্যাকসিন 2 বছর কার্যকর থাকবে। কোম্পানিটির সিইও স্টেফান বানসেল নিজেই এই তথ্য জানিয়েছেন। যদিও অন্যান্য ভ্যাকসিনগুলোর কার্যকর থাকার সময় আরো কম ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাদান শুরু হয়েছে। এরই মধ্যে টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না জানিয়েছে তাদের টিকা 2 বছর পর্যন্ত কার্যকরী হবে। যদিও এই তথ্যের পক্ষে কোনো তথ্য প্রমাণ তারা দেয়নি। খবর দিয়েছে ডয়েচে ভেলে। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার এক বিবৃতি দিয়ে তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শেষ সময়ে নেওয়া এই সিদ্ধান্ত যুদ্ধ কবলিত ইয়েমেনের মানবিক সংকট আরও জোরালো করে তুলবে বলে মনে করছেন ত্রাণ সংস্থাগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 11 জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী। গত ডিসেম্বর মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। FM786.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 718-200-9222। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি FM786.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরানি ইউএস ইলেকশন 2020 এর খবর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রুলস কমিটির চেয়ারপারসন জিম ম্যাকগরভেন বলেছেন, আগামী বুধবার ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটি হতে পারে। প্রতিনিধি পরিষদের ওই ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এই আভাস দেন জিম। I came to America from Bangladesh at the tender age of 16. My parents sold almost everything they had to finance my ticket. I'll never forget their sacrifice, and I work every day to honor them. I touched down at JFK Airport, and a short trip on the Van Wyck Expressway led me to my new home in Queens. I immediately got to work getting my GED, all the way up through earning my postgraduate degree and eventually attending Harvard Kennedy School.
My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. The COVID-19 pandemic exposed deadly flaws. Too many of our neighbors and loved ones lost their lives. We are at risk of losing many more jobs. Now it's time to rebuild. We must rebuild our city right that gives our children access to great education, open new hospitals, invest in small business, and create jobs. It is our time, our voice. We must do better. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild the city. যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে নজিরবিহীন তাণ্ডবের পরও থেমে নেই ট্রাম্পের উগ্র সমর্থকদের কর্মকাণ্ড। অনলাইনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা, এমনকি 20 জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানকেও লক্ষ্যবস্তু করার পরিকল্পনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণে এমন আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্যাপিটাল হিলে হামলার পর নিজেদেরকে আরো বেশি বলিষ্ঠ ভাবতে শুরু করেছে চরমপন্থী সংগঠনগুলো। তাদের কণ্ঠে জোরালো হচ্ছে সহিংসতার আহ্বান। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. এবারে খেলার খবর। গত আগস্টেই এসেছিল ঘোষণাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলি ও আনুশকা শর্মা জানিয়েছিলেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। অবশেষে সোমবার এই তারকা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। টুইটারে খুশির খবরটি দিয়ে কোহলি জানিয়েছেন মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। নিউ ইয়র্কে 3টি বৃহৎ টিকা কেন্দ্র চালু হচ্ছে। করোনায় জ্যামাইকার সাব্বির আহমেদের মৃত্যু। প্রচার চালাচ্ছেন কাউন্সিলম্যান প্রার্থী দিলীপ। মডার্নার করোনার ভ্যাকসিন 2 বছর কার্যকর থাকবে। হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। করোনা কেড়ে নিল সাংবাদিক মিজানুর রহমানকে। বুধবার ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। ট্রাম্প সমর্থকদের লক্ষ্যবস্তু এবার বাইডেনের শপথ অনুষ্ঠান। এবং কোহলি আনুশকার ঘরে এসেছে নতুন অতিথি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান হরদ।